ডাক্তার বাবু, দেখুন তো বাচ্চাটা কেন দুধ খাচ্ছে না। আরে ম্যাডাম, আপনার তো খুব ছোট, দুধ পড়ে যে বাচ্চা খাবে? দেখে তো মনে হচ্ছে না একটুও দুধ পড়ে। আবে ও হারামি ডাক্তার, আমি ওর মা না, আমি ওর মাসি। দেখো ডার্লিং, আজ আমাদের জীবনের প্রথম রাত, তাই আমি তোমার কাছে কিচ্ছু লুকোবো না, সবকিছু সত্যি সত্যি বলে দিচ্ছি। স্কুলে আমার দুটো গার্লফ্রেন্ড ছিল, অফিসেও দুটো গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি তাদের মধ্যে কাউকে বিয়ে করিনি, কারণ তুমি তাদের থেকে অনেক বেশি সুন্দরী আর অনেক বেশি পয়সাওয়ালী। আমিও তোমায় একটা খুশির খবর শোনাচ্ছি, তোমায় আর বাচ্চা করার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি অলরেডি প্রেগনেন্ট। শাশুমা, একটা কথা বলবো, আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ হ্যাঁ বৌমা, বলো কি বলতে চাও, নিশ্চিন্তে বলো। আমি না প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা এসেছে। আরে এটা তো খুশির খবর, মা তোমায় কেন বকবে? ও, আপনারা কত ভালো, কত ভালো। আমি কত নসিবওয়ালা যে আপনার ঘরে বউ হয়ে এসেছি। বাবার বাড়িতে যখন পেটে বাচ্চা আসতো, বাবা মা শুনলে আমাকে খুব মারতো। আচ্ছা বেবি, তুমি যদি বিয়ে করো, কেমন ছেলেকে বিয়ে করবে? আমি তো গুঙ্গা ছেলে দেখে বিয়ে করব। রেগে গেলে না তো আমাকে কিছু বকতে পারবে, না তো ফোনে কারুর সঙ্গে ফোন করে গল্প করে প্রেম করতে পারবে। ডার্লিং, তাহলে আমায় বিয়ে করে নাও, আমি তো গুঙ্গা। ডাক্তার বাবু, প্রতিদিন খাওয়ার পর আমার জ্বর আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার পরে দুটো কলা আর একটা পেঁপে নিয়ে নেবেন। আবে শালা গান্ডু ডাক্তার, এত বড় মেশিন নেই আমার যে পেঁপেটাও নিয়ে নেব। শোনো না ডার্লিং, প্রতি বছর যেরকম সাল বদলে যায়, প্রতি বছর যদি বউ বদলে যেত কত ভালো হতো, তাই না? আবে যা যা হারামখোর, যা বউ বদলাতে যা প্রতি বছর, তারপর আমিও যাচ্ছি বর বদলাতে, দেখবো কার গাড়ি কত দম। বিয়ে আলা দেখাবার জন্য আমাদের শাড়ি পরতে হয়, শাঁখা সিঁদুর পরতে হয়, গলায় মঙ্গলসূত্র পরতে হয়। তোমাদের কি করতে হয় শুনি? আমাদের তো মুখ দেখলেই লোক বুঝে যায়। বেটা, তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি, বুঝলি? বাবা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? তোমার পছন্দের মেয়ে হলো মা, কিন্তু সে আবার সেকেলে, তাই তোমাকে ও বাইরে ঘুমাতে দেয়। আর কি তুমি বাপ ছেলে মিলে গাছের তলায় ঘুমাতে চাও নাকি? আমি তো তোমায় বললাম যে আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমি সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করব। বারবার তুমি কেন আসছো? বারবার তো আমাকে আসতে হবেই, কারণ তোমার বিয়ের ক্যাটারিং আর প্যান্ডেলের অর্ডারটা আমিই পেয়েছি। তোমার চক্করে আমি কি কাজবাজ সব ছেড়ে দেব?